তিনটে কি অবস্থা, থানায় ফোন করো। কংক্রিট বাঁধের কিন্তু স্যাংশন হয়েছিল, কিন্তু কংক্রিট বাঁধ হয়নি। গিয়ে দেখছি সেখানে বেড়ার সব টাকা আত্মসাৎ করেছে। এখানে হচ্ছে বাহুবতী, আর এখানে আমাদের যে বিডিও সাহেব আছে, বিডিও সাহেবের নেতৃত্বে ছাড়া এটা হতে পারে না। সুন্দরবনের মানুষ বরাবরই প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে শিখেছে, কিন্তু প্রশাসনিক গাফিলতির জন্য ক্ষোভের ছবি ধরা পড়ল হিঙ্গলগঞ্জের হেমনগরে। রায়মঙ্গল নদীর বাঁধে বড়সড় ধস নামায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রায় 100 থেকে 150 ফুট এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে একই জায়গায় ভাঙন ধরা পড়েছিল। তখন কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণের অনুমোদন মিললেও বাস্তবে সেই কাজ না করে অস্থায়ীভাবে বাঁশ বা দরমা দিয়ে মেরামতের কাজ চালানো হয়। আর সেই ত্রুটিপূর্ণ নিম্নমানের কাজের ফলেই ফের একই জায়গায় ধস নামল বলে দাবি এলাকাবাসীর। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় ও নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আতঙ্ক, ক্ষোভ ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন রেখা পাত্র। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, মানুষের নিরাপত্তার প্রশ্নে চরম উদাসীনতা দেখানো হয়েছে এবং তারই ফল আজকের এই বিপর্যয়। কিছুদিন আগে গরু পাচার রুখতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রেখা পাত্রকে। গরু বোঝাই গাড়ি আটকানো থেকে শুরু করে একাধিক ইস্যুতে সরব হওয়ার পর এবার বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগ নিয়েও সরাসরি প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন তিনি। একটুখানি জায়গা নয়, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পুরোটাই বসে গেছে। আর ওই রাস্তাটা কিন্তু কংক্রিট বাঁধের কিন্তু স্যাংশন হয়েছিল, কিন্তু কংক্রিট বাঁধ হয়নি। গিয়ে দেখছি সেখানে বেড়ার দিয়ে আর দরমা দিয়ে আর বাঁশ দিয়ে ওখানে পাইলিং করে দেওয়া হয়েছে। সব টাকা আত্মসাৎ করেছে। এখানে হচ্ছে বাহুবতী, আর এখানে আমাদের যে বিডিও সাহেব আছে, বিডিও সাহেবের নেতৃত্বে ছাড়া এটা হতে পারে না। আর এই হেমনগর বড়বাবু এবং যারা আরো যারা নেতৃত্ব আছেন অফিসারেরা, তারা ছাড়া এখানে কেউ হতে পারে না। রাজনৈতিক মহলে একাংশের মতে বাংলায় বিজেপির সংগঠন আরো শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নেমে সাধারণ মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে সক্রিয় থাকার বার্তাই দিতে চাইছেন তিনি। তবে রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় নদী বাঁধের নিরাপত্তা এবং সুন্দরবনের মানুষের জীবন জীবিকা। কারণ বর্ষা আসতে আর বেশি দেরি নেই, আর তার আগেই যদি স্থায়ী সমাধানের ব্যবস্থা না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এলাকাবাসীদের আশ্বস্ত করে রেখা পাত্র জানান, তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাবেন। কিন্তু নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে এখনও রয়েছে আতঙ্ক। প্রশ্ন একটাই, প্রতিবার ভাঙনের পর শুধুই আশ্বাস মিলবে, নাকি সত্যিই এবার সুন্দরবনে মানুষ নিরাপদ বাঁধ ও নিশ্চিত ভবিষ্যৎ পাবে? এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছে হিঙ্গলগঞ্জের হেমনগরের মানুষ। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। তিনটে কি অবস্থা, থানায় ফোন করো। বাংলায় বিজেপির সরকার আসতেই বেআইনি গরু পাচারের বিরুদ্ধে তৎপরতা। আর সেই আবহেই হিঙ্গলগঞ্জে একেবারে অ্যাকশন মোডে দেখা গেল বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। শাড়ির আঁচল সামলে নিজেই রাস্তায় নেমে আটক করলেন গরু বোঝাই গাড়ি। শুক্রবার দুলদুলি ফেরিঘাট এলাকায় অবৈধভাবে গরু পাচারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। গাড়ির সামনে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। দেখুন, আমি আপনাদের বিরুদ্ধে নাই, কিন্তু এই সব আমার সরকার যেটা আমাকে আমাদের সাথে বাচ্চা যাই হোক তারপর নিজের হাতে গাড়ি আজকে গরুগুলিকে নামিয়ে এনে রাস্তার ধারে গাছের ছায়ায় বেঁধে রাখেন। মুহূর্তের মধ্যেই সেই সব ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 3 বছরের তো 4 বছরের বাছুর এগুলো, 4 বছর 5 বছর এরকম হয়েছে। সব ছোট ছোট গরু ক বছর পর হয়েছে।
এটাও তো মানে একদিন তো এমনি হয়নি বগনা তো এটা বরুণাটে যাবো আমি কি আবার পুরো বাজার ঠিক আছে। রেখা পাত্রের দাবি, বেআইনি গরু ব্যবসার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় 14 বছরের নিচের গরু কেনাবেচা করা যাবে না বলে জানানো হয়েছে, অথচ যেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি ছোট, অর্থাৎ সরকারি নির্দেশ মানা হচ্ছে না, তাই গরুগুলিকে আটকানো হয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। আর দেখুন এখানে আমাদের বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকেলেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে, গরু আমি ছেড়ে দেবো। প্রশাসনে কি খবর দিয়েছেন আপনি? অবশ্যই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। গরু বোঝাই ট্রাকটির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, কোথায় পাচার হচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। 26 লোকসভা নির্বাচনে সন্দেশখালীকে হাতিয়ার করেই বাংলায় রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করেছিল বিজেপি। সেই সময় প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছিলেন রেখা পাত্র। তাকে সামনে রেখেই বসিরহাটে রাজনৈতিক সমীকরণ সাজাতে চেয়েছিল গেরুয়া শিবির। যদিও শেষ পর্যন্ত সেই অঙ্ক সফল হয়নি, তবে 26 বিধানসভা নির্বাচনে কেন্দ্র বদলে হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয় রেখা পাত্রকে এবং সেখান থেকেই জয়ী হয়ে বিধায়ক হন তিনি। আর এবার সেই বিধায়ককেই দেখা গেল একেবারে মাঠে নেমে অ্যাকশন মোডে। কয়েকদিন আগেই পশু বলি এবং ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। গরু, মোষ বা বাছুর বলির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি বেআইনি গরু হাট এবং পাচার রুখতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেই আবহেই হিঙ্গলগঞ্জের এই ঘটনা নতুন করে রাজনৈতিক এবং প্রশাসনিক বার্তা দিল বলেই মনে করছে অনেকেই। রাজনীতির মঞ্চে রেখা পাত্রকে ঘিরে বিতর্ক, সমালোচনা কিংবা সমর্থনের অভাব নেই, কিন্তু শুক্রবারের ছবিতে তিনি যেন শুধুই এক জনপ্রতিনিধি নন, বরং মাঠে নেমে কাজ করা বিধায়ক হিসেবেই ধরা দিলেন। আর সেই কারণেই হয়তো মেঠো পথের ধুলো মেখে প্রতিবাদী চরিত্র হয়ে ওঠা রেখা পাত্র বুঝিয়ে দিলেন বিধায়ক হিসেবে ঠান্ডা ঘরে নয়, মাঠে ময়দানে চষে বেড়াবেন তিনি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।